যিনি মাত্র ১৩ রান দিয়ে ৪টা উইকেট শিকার করেছেন। সেজন্যই বলছিলাম যে পারে সে সব জায়গাতেই পারে। সাকিব আল হাসানের কথা বলছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে বাংলাদেশের ক্রিকেটের কথা বলব না। কেননা বাংলাদেশের ক্রিকেট কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে এবং কি খেলছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এই মুহূর্তে একেবারে বাংলাদেশ থেকে শুরু করে দিয়ে বাকি যে ক্রিকেট নেশনস গুলো আছে সবাই জানে যে বাংলাদেশের অবস্থা কি শোচনীয়, বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কথা বাড়াবো না। তবে কথা যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে একজনকে নিয়ে সাকিব আল হাসান, যার জন্ম ক্রিকেটের জন্য। সাকিব আল হাসান যিনি জন্মেছেন ক্রিকেটকে দুহাত ভরে দেবার জন্য। সেই সাকিবের কাছ থেকে বাংলাদেশ আসলে কতটুকু নিতে পেরেছে এবং সাকিবকে দিয়ে বাংলাদেশ কতটা করে নিতে পেরেছে নিজেদের ক্রিকেটের ভালোর জন্য বিসিবি ভালো জানে। তবে এই মুহূর্তে যে খবরটা দিতে চাই সেটা হচ্ছে যে সাকিব আল হাসান যিনি গ্লোবাল সুপার লিগ খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। আজকে আ গ্লোবাল সুপার লিগের ১ম ম্যাচ হয়ে গেল। দুবাই ক্যাপিটালস ভার্সাস নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। সেখানে সাকিবের দল দুবাই ক্যাপিটালস ২২ রানে জিতেছে। সেই ২২ রানের জয়ের মধ্যে আমরা যদি হিসাব করি তাহলে ব্যাপারটা এরকম সাকিবরা ১ম এ ব্যাট করে এবং তারা ব্যাট করে যে রান সংগ্রহ করেছিল ১৬৫ রান ৭ উইকেটে ২০ ওভারে নিশ্চয়ই। সেই ১৬৫ রানের মধ্যে আবার ৫৮ রান সাকিব আল হাসানের এবং সেই ৫৮ রান আ করতে তিনি খেলেছিলেন মাত্র ৩৭ বল। যার মধ্যে রয়েছে ৭ টা ৪ এবং ১ টা ছক্কা। সেখানেই বোধহয় বলতে হয় যে পারে সে সব জায়গাতেই পারে এবং যারা সব জায়গাতেই পারে আরকি তাদের মধ্যে একজন সাকিব আল হাসান। গর্ব করতেই পারে বাংলাদেশ। সেই গর্বের বিষয়টা, গর্বের ধনটা বাংলাদেশ থেকে হাজার, হাজার লক্ষ, লক্ষ মাইল দূরে অবস্থান করছে এবং দূরে অবস্থান করে আসছে তিনিই সাকিব আল হাসান। সাকিবদের সেই ১৬৫ রান চেজ করতে গিয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট তারা কত করল? তারা ম্যাচটা কিন্তু হেরেছে ২২ রানে। সুতরাং সেই অঙ্কের হিসেবে না গিয়ে বরং আরো একটা অঙ্কের দিকে যাই। সেটা হচ্ছে যে বল হাতে সাকিব কি করেছেন সেটা। একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছেন সাকিব আল হাসান। যিনি মাত্র ১৩ রান দিয়ে ৪টা উইকেট শিকার করেছেন। সেজন্যই বলছিলাম যে পারে সে সব জায়গাতেই পারে। সাকিব আল হাসানের কথা বলছিলাম। এবং সাকিব আল হাসান একজনই তিনি করে দেখিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থায় আমরা শ্রীলঙ্কা সফরকেই ধরে নিতে পারি যেখানে টেস্টে ১ম ম্যাচটা মানে জিততে চাইল না বাংলাদেশ নাকি জিতল না। শেষ পর্যন্ত ড্র হলো। সেটা নিয়ে অনেক কথা হয়েছে। ২য় টেস্ট কলম্বোতে সেখানে হারলো এবং ওয়ানডে সিরিজের ৩ টা ম্যাচে ৫০ ওভার পুরোটা খেলতেই পারল না। সেই সিরিজে একেবারে হোয়াইট ওয়াশ ৩য় সিরিজটা শুরু হয়েছে টি-টোয়েন্টি এবং সেখানেও আমরা যেটা দেখলাম যে ১৫০ রানই করতে পারল না বাংলাদেশের ব্যাটাররা। শর্টার ফরম্যাটের এই ক্রিকেটে অনেক পরিবর্তন, অনেক নাম-ধাম, অনেক আ আ কি বলবো? ক্যারিকেচার করে একটা দল সাজানো হলো। সেই দলটা আসলে নামলো খেলার জন্য, নেমে পাত্তাই পেল না। হারলো ৭ উইকেটে। তো এই হলো অবস্থা। যেটা বলছিলাম সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসান একজনই এবং তিনি একবারই পৃথিবীতে এসেছেন। ২য় কোনো সাকিব আল হাসান আসবেন কিনা সেটা হয়তো সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে ওই যে যেটা দিয়ে শুরু করেছিলাম যে সাকিব আল হাসানের জন্ম ক্রিকেটের জন্য এবং সাকিব জন্ম নিয়েছেন ক্রিকেটকে দুহাতে ভরে দেওয়ার জন্য। সেখানে বাংলাদেশ আসলে কতটা নিতে পারল এবং কতটা পারল না, সাকিবের বোধহয় সেই হিসাব করার সময়টা আর নেই। এবং সেখানে সাকিবকে আসলে দোষ দেবার মতও কিছু নাই। তবে হ্যাঁ, সাকিবকে নিয়ে আফসোস শুরু হয়ে গেছে। এখন সাকিবকে আসলে কতটা দরকার বাংলাদেশের ক্রিকেটে, বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য, বাংলাদেশের ক্রিকেটে আগামীর ক্রিকেটার উঠে আনার জন্য যে একজন সাকিব আল হাসানকে দরকার, সেটা হাড়ে, হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ এবং ভবিষ্যতে আরো পাবে। ধন্যবাদ সবাইকে।